ইরানি ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এ বিষয়ে আরো তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে তেহরান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী গাজী আব্দুর রশিদ। আব্দুর রশিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে খবর এসেছে। এমন অবস্থায় এই পাল্টাপাল্টি হামলা কত দূর গড়াতে পারে, কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। এটা অনেক দূর গড়াতে পারে এবং সেই সম্ভাবনাটা প্রকট। তবে এরই মধ্যে কিন্তু ইরান ন্যায্যত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠকের আবেদন জানিয়েছে, কারণ ইরান কূটনীতিতে বিশ্বাস করে, আগ্রাসন চালাতে বিশ্বাস করে না। তারপরেও ইরানের বর্তমান যে প্রশাসন যারা আছেন এবং ইরানের যে যুদ্ধমন্ত্রী বা যেখানে সামরিক বাহিনীর নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে। আর বলা হয়েছে যে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি তিনি শহীদ হয়েছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্রে কক্ষেই আছেন, সেখান থেকে পরিচালনা করছেন। এবং ইরানের মিগ-29 যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে মিশনে যাবার জন্য, এবং ড্রোন গুলো শাহেদ ড্রোন সেগুলো এবং মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেগুলো প্রস্তুত রয়েছে। যুদ্ধ প্রলম্বিত হতে পারে এবং প্রতিশোধমূলক হতে পারে। আগ্রাসনের একটা ন্যায্য যোগ্য জবাব ইরান দেবে, সে ব্যাপারে ইরান প্রস্তুত রয়েছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ক্ষয়ক্ষতি বেশ হয়েছে, অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। পাশাপাশি আইআরজিসি প্রধান তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন আমার অফিসের কাছাকাছি খাতামুল আম্বিয়া যে সামরিক ঘাঁটি, সেখানকার কমান্ডার জেনারেল গোলাম আলী রাশিদ তিনি শহীদ হয়েছেন। 6 জন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হয়েছেন। এরকম নারী শিশু সহ অনেকগুলো ভবন ধ্বংস হয়েছে। এর প্রেক্ষাপটে ইরান কোনোভাবেই অঙ্গীকার ব্যক্ত করেছে যে ইসরায়েলের এই আগ্রাসনের এই মনোভাবে একটি কঠোর এবং কঠিন জবাব দেবে। আমেরিকা যে কথা বলছে যে তারা যুক্ত নয়, এর সাথে কোন রকমের সংযোগ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে, লক্ষ্য করুন, আমেরিকার যে রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, সেখান থেকে কিন্তু রিফিউল করেছে, সেই প্রমাণ পাওয়া গেছে। ফলে আমেরিকা যে জড়িত আছে এই ইসরায়েলি আগ্রাসন বা সন্ত্রাসী হামলার সাথে, সেটা কিন্তু এতে প্রমাণ হয়। ফলে এটা আমেরিকার লুকোচাপা করার বা অস্বীকার করার কোনো যুক্তি হয়তো ধোপে টেকে না। পাশাপাশি আরেকটা জিনিস বলতে হবে যে ইরানের বিভিন্ন শহরে বিশেষভাবে ধর্মীয় নগরী কোমের যে জামকারান মসজিদ, সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে তীব্র, এবং সেখানে তারা স্লোগান দিয়েছে ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক। এবং দেখা যাচ্ছে যে 800-এরও বেশি ক্রুজ মিসাইল প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে যুদ্ধ যে বড় আকার ধারণ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে।